যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে যেন নদী বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে যেন নদী বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, তারা কভু পেছনেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। ওগো মুহাম্মদ, দেও এসে তোমাকে নাকি গীত শোনায় যায়, সেই গীত আবার তুমি মুখস্থ করো। রাসূল বলতেছিলেন, চাচা যান আমার কাছে তো কোনো দেও আসে না। ওগো চাচা যান, আমার কাছে কোনো দেও এসে গীত শোনায় যায় না, আমার কাছে আসে সবচাইতে দামি ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম। তিনি এসে আমাকে কোরআনের তেলাওয়াত শিখিয়ে যায়। ওগো চাচা যান, আপনি তো বড় ভাগ্যবান। কিছুক্ষণ আগে একটা সূরা নাজিল হলো, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। চেনেন সূরাটা? সে সূরার নাম কি? আর কোন নামে আমরা বেশি চিনি বলেন তো? কুল হু সূরা। এবার বৃদ্ধ সাহাবীকে বলতেছেন, চাচা যান আপনি তো বড় ভাগ্যবান, কিছুক্ষণ আগে একটা সূরা নাজিল হয়েছে সূরাতুল ইখলাস। ওগো চাচা যান, পৃথিবীর কোন মুসলিম যদি সূরাতুল ইখলাস কুল হু সূরাটা বিসমিল্লাহ বলে একবার তেলাওয়াত করতে পারে, তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তারা আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ উঠিয়ে দেন। এবার বৃদ্ধ সাহাবীটা বলতেছিলেন, ওয়া মুহাম্মদ নি'মাল ইলাহু ইলাহুনা। মুহাম্মদ, তোমার রব নেয় অল্প কিন্তু দেয় অনেক বেশি। রাসূল বলতেছিলেন, চাচা যান শোনেন শোনেন, কেউ যদি 2 বার পড়ে রব্বে কারীম তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব উঠিয়ে দেয়। কেউ যদি 3 বার পড়ে পুরোপুরি এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় রব্বে কারীম উঠিয়ে দেয়। কুল হু সূরা কয়বার পড়লে এক খতমের সওয়াব পাওয়া যায়? এবার বৃদ্ধ সাহাবী আরো বেশি শুকরিয়া আদায় করতেছিল। রাসূল বললেন, চাচা যান একটু থামেন না, দেখেন কালামুল্লাহর মর্যাদা কত বেশি। কালামুল্লাহকে মুহাব্বত করতে পারলে এমনি জান্নাত না, কত বেশি। বলতেছিল, চাচা যান একটু থামেন না। ওগো চাচা যান, কেউ যদি 6 বার কুল হু সূরা তেলাওয়াত করে রব্বে কারীম সঙ্গে সঙ্গে তার আমলনামায় 2 খতম কোরআনের সওয়াব উঠিয়ে দেন। ওগো চাচা যান, কেউ যদি 9 বার কুল হু সূরাটা পরিপূর্ণ করতে পারে, 9 বার তেলাওয়াত করতে পারে, রব্বে কারীম তার আমলনামায় 3 খতম কোরআনের সওয়াব উঠিয়ে দেন। এবার বৃদ্ধ সাহাবী কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়া মুহাম্মদ নি'মাল ইলাহু ইলাহুনা। ওগো মুহাম্মদ, তোমার রব নেয় অল্প কিন্তু দেয় অনেক বেশি। তোমার রবের কাছে পড়লাম 3 বার দিল 1 খতম, তোমার রবের কাছে পড়লাম 6 বার দিল 2 খতম, তোমার রবের কাছে পড়লাম 9 বার, তোমার রব দিল পুরোপুরি 3 খতমের সওয়াব। তোমার রব নেয় অল্প কিন্তু দেয় অনেক বেশি। রাসূল বলতেছিলেন, চাচা যান একটু শোনেন না, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন। ওগো চাচা যান, পৃথিবীর বুকে কোন মুসলিম যদি কুল হু সূরাটা 10 বার পরিপূর্ণ করে, বুনিয়া লাহু বিহা কসরুন ফিল জান্নাহ, 10 বার পড়ার সাথে সাথে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য একটা বিল্ডিং বানিয়ে দেন। এইবার বৃদ্ধ সাহাবী এত সুন্দর প্রশংসা রব্বে কারীমের করতেছিলেন আর বলতেছিলেন, ওগো মুহাম্মদ, তোমার রবের কোরআনের প্রেমে পড়ে গেলাম, তোমার রবের কুল হু সূরার প্রেমে পড়ে গেলাম। ওগো মুহাম্মদ, তোমার রবের এই একত্ববাদের সূরাটাকে কখনোই আমি ভুলবো না। তোমার রবের কুল হু সূরাটাকে বড় ভালোবাসি, তোমার রবের কালামুল্লাহটাকে বড় ভালোবাসি। বৃদ্ধ সাহাবী যখন তার জবান থেকে আল্লাহর কালামুল্লাহকে ভালোবাসার কথা বের করলেন, আব্দুর রহমান বিন আউফ, আশরায়ে মুবাশশারের একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ, উনি ঘরের দিকে রওনা দিলেন। এই কোরআন প্রেমিককে একটা, তার উটনি আছে, গর্ভবতী একটা উটনি, এই উটনিটাকে হাদিয়া দেওয়ার জন্য ঘরের দিকে ছুটে গেলেন। ঘরের দিকে যখন ছুটে গেলেন, ঘরে গিয়ে দেখলেন তার বিবি জায়নামাজে বসে দাঁড়িয়ে আছেন। জায়নামাজে দাঁড়িয়ে তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। আর আমরা যদি ঘরে ফিরি, আমাদের বিবিগুলোকে কখনো জায়নামাজে তো দূরের কথা, আমাদের বিবিগুলোকে একেবারে ঘরের মধ্যে ডাক পেরেও কিন্তু আমরা পাই না। এরকমটা হয় কি হয় না? আমরা যখন বাহির থেকে ঘরে ফিরি,
আমাদের বিবিদেরকে কি ডেকে পাই কখনো? অনেক জায়গায় ঘুরতে যায় বা মার্কেটেও চলে যায়, আমাদের জানায়ও না। সেখানে আব্দুর রহমান বিন আউফ এসে দেখেন বিবি জায়নামাজে দাঁড়িয়ে আছে। কতটা ভাগ্যবতী নারী আর কতটা ভাগ্যবান স্বামী, জায়নামাজে দাঁড়িয়ে আছে। এইবার বিবির নামাজের জন্য অপেক্ষা করছেন, কখন বিবির নামাজ শেষ হবে। আব্দুর রহমান বিন আউফ পিছনে দাঁড়িয়ে আছেন, বিবি লম্বা নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে বিবি যখন পিছনে তাকিয়ে দেখলেন স্বামী দাঁড়িয়ে আছেন, আব্দুর রহমান বিন আউফ বিবিকে সালাম দিলেন। আমরা যখন ঘরে ঢুকি আমাদের বিবিদেরকে কখনো একদিনও সালাম দিতে পারি না। আব্দুর রহমান বিন আউফ বিবিকে সালাম দিলেন, দিয়ে বললেন, ওগো বিবি, তোমার কাছে একটা আরজু নিয়ে এসেছে, আরজু শুনবা? বলে, বলেন, কি বলবেন? বলে, কালামুল্লাহকে ভালোবাসে, কালামুল্লাহর ছোট্ট একটা সূরাকে ভালোবাসে, কুলহুস সূরাকে ভালোবাসে। এক বৃদ্ধ সাহাবী, গরিব সাহাবী, গ্রামে থাকে, তাকে একটু আমাদের এই একটা মাত্র উটনি, গর্ভবতী এই উটনি কয়েক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে, একে হাদিয়া দিতে চায়, তুমি কি দিতে দিবা? বলতেছিল, এটা কেমন কথা বললেন, আমি দিব না কেন? আল্লাহর কালামকে যে ভালোবাসে তাকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য একটা উটনি দিতে পারবো না? কিতাবে দেখলাম এই উটনিটার দাম বর্তমান বাজারে 90 লাখের উপরে হবে একটা উটনি। আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে এই উটনিগুলো লালন পালন করা হতো। 90 লাখের উপরে একটা উটনির দাম। আমার গর্ভবতী হিসাব করে বিবি বলতেছিল, স্বামী হে, আপনি যদি আল্লাহর কোরআন প্রেমিককে একটা উটনি দান করেন, আপনি দান করলে তো আপনি সওয়াব পাবেন, আমি একটু অংশগ্রহণ করতে চাই, আমাকে একটু সুযোগ দিবেন। স্বামী বলতেছিল, কিভাবে তুমি অংশগ্রহণ করবা? বলতেছিল, স্বামী হে, আপনার হাতে একটু উটের রশিটা খুলে আমি ধরে দেই, আপনি উটের রশিটা ধরবেন না, উটের রশিটা আমি নিজের হাতে খুলবো, নিজের হাতে খুলে উটের রশিটা আপনার হাতে তুলে দেব, তো অংশদারিত্ব আমি হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুর রহমান বিন আউফ বললেন, ভালো কথা, দাও না, খুলে দাও। বিসমিল্লাহ বলে আব্দুর রহমান বিন আউফের বিবি উটের রশিটা খুলে আব্দুর রহমান বিন আউফের হাতে যখন তুলে দিলেন, আর সে মালিক আল্লাহর আর ভালো লাগে নাই, হযরত জিবরিলকে ডেকে পাঠালেন, ও জিবরিল, তুমি আর বসে থাইকো না, জমিনে চলে যাও, আব্দুর রহমান বিন আউফের জন্য খোঁজখবরি নিয়ে যাও, মুহাম্মাদের কাছে যাও। মুহাম্মাদের কাছে গিয়ে সালাম দিয়ে আব্দুর রহমান বিন আউফের জন্য খোঁজখবরি দান করো। আমার কালামুল্লাহকে যে ভালোবাসে, আমার কোরআনকে যে ভালোবাসে, তার জন্য একটা উটনি সে বের করে আনছেন। আমি রব্বে কারীম খুশি হয়ে জান্নাতের মধ্যে তার জন্য একটা নয়, দুইটা নয়, ৭৯,০০০ উটটাকে সুন্দরভাবে তার জন্য সাজিয়ে রেখেছি। সে দিল আমার কোরআন প্রেমিককে একটা উটনি। আমি আল্লাহ ভালোবেসে জান্নাতের মধ্যে তার জন্য ৭৯,০০০ উটকে জান্নাতের মধ্যে সম্ভ্রান্ত উটগুলোকে সেজে রেখেছি। যাও মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে গিয়ে আব্দুর রহমান বিন আউফের জন্য খোঁজখবরি দাও। হযরত জিবরিল যখন আসলেন, এসে রাসূলকে যখন সালাম দিলেন, আর রাসূল বললেন, ওগো জিবরিল ভাই, আপনি অসময় কেন এসেছেন? কোন সংবাদ নিয়ে এসেছেন? বলতেছিল, আপনার এক ভাগ্যবান সাহাবী আব্দুর রহমান বিন আউফ, যাকে আল্লাহ তাআলা আশারায়ে মুবাশশারার মধ্যে রেখেছেন, দুনিয়াতে যাকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত করেছেন, তার জন্য একটা খোঁজখবরি। ওগো মুহাম্মদ, আপনার এই সাহাবী কোরআন প্রেমিককে একটা উটনি হাদিয়া দেওয়ার জন্য আসছেন। তার হাতে একটা উটনি রয়েছে, রব্বে কারীম এই উটনিটা দেখে তার প্রতি খুশি হয়েছে, তাকে খবর দিবেন। তার একটা উটনি কোরআন প্রেমিককে দান করার জন্য রব্বে কারীম জান্নাতের মধ্যে তার জন্য ৭৯,০০০ উটকে সাজিয়ে রেখেছে, এই খবরটা তাকে আপনি দিয়ে দিবেন। হযরতে রাসূল বড় পেরেশানিতে পড়ে গেলেন, কখন আসবে আব্দুর রহমান বিন আউফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কিছু বলতেন, ওনার দৃষ্টি কখনো সাহাবায়ে কেরাম থেকে কখনো ফিরতো না, কিন্তু এই দিন একটু ভিন্নতা দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বক্তব্য দিচ্ছেন আর রাস্তার দিকে তাকিয়ে থাকেন। সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেন, নসিহত করেন, আবার রাস্তার দিকে বারবার তাকান। সাহাবায়ে কেরাম বড় হতবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করতে বাধ্য হলেন, ওগো রাসূল, কখনো তো ইতিপূর্বে আমাদেরকে নসিহত করার সময় এরকম করেন নাই। ওগো রাসূল, আপনি ডান দিকে বারবার এই রাস্তার দিকে কেন তাকিয়ে থাকেন? কারণটা কি? ওগো রাসূল, আমরা একটু জানতে চাই, আপনি তো ইতিপূর্বে কখনো এরকমটা করেন না। রাসূল বলতেছিলেন, একটু অপেক্ষা করো, আমি আমার আব্দুর রহমান বিন আউফের জন্য অপেক্ষা করছি। আব্দুর রহমান বিন আউফ আসো। আব্দুর রহমান বিন আউফ একটা উটনি নিয়ে যখন রাসূলের দরবারে এসে উপস্থিত হয়ে গেল,
রাসূল ডেকে বলছে, মারহাবান ইয়া আব্দুর রহমান বিন আউফ, স্বাগতম তোমার জন্য, খুশখবরি তোমার জন্য। তুমি কি জানো, তোমার একটা উটনি কোরআন প্রেমিককে, যে কোরআনের কুলহুস সূরাকে ভালোবাসে, তাকে দান করেছো, দান করার জন্য নিয়ে আসছো। রব তোমার জন্য জমিনে জিবরিল পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, জিবরিলের মাধ্যমে তোমাকে খুশখবরি দিয়েছে, তুমি দান করলা একটা উটনি, রব জান্নাতের মধ্যে তোমার জন্য সাজিয়ে রেখেছে ৭৯,০০০ উট। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ তো একটু ধীরে হলো, আবার সজোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল যখন এই কথাটা বলতেছিলেন যে তোমার একটার বিনিময়, কোরআন প্রেমিককে দেওয়ার কারণে একটার বিনিময় জান্নাতে তোমার জন্য ৭৯,০০০ উটকে সাজিয়ে রেখেছে, সাহাবীরা আল্লাহ রাসূলের সামনে যতগুলো বসেছিল সমস্ত সাহাবাই কেরাম দৌড়িয়ে দৌড়িয়ে বাড়িতে যেতেছিলেন। বাড়িতে গিয়ে সামর্থ্য অনুযায়ী কেউ বা একটা, কেউ বা 10টা, কেউ বা 100টা, কেউ বা 5টা, যার যার সামর্থ্য অনুযায়ী উট এনে উপস্থিত করলেন। অনেকগুলি উট যখন জমা হয়ে গেল, রাসূল আদেশ করলেন, উটগুলোকে গণনা করো, কতগুলি উট আছে, এই উটগুলোকে গণনা করো। সাহাবাই কেরাম গণনা করে দেখে, আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো 1000 উট এসে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ সাহাবীকে ডেকে সামনে আনা হলো। ওগো সাহাবী, তুমি তো বড় ভাগ্যবান। আমি প্রথমেই বলেছি, তুমি কালামুল্লাহকে ভালোবেসেছো, পুরা কালামুল্লাহ না, কালামুল্লাহর ছোট্ট একটা সূরা কুলহুস সূরাকে ভালোবেসেছো। দেখছো ভালোবাসার বদলা রব কেমন দেয়। শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি কালামুল্লাহকে ভালোবাসে, দুনিয়াতে তাকে আমি ধনী বানাবো, আখিরাতে তাকে বিল্ডিং এর মালিক বানিয়ে দেব। বৃদ্ধ সাহাবীকে বলতেছিল, ওগো চাচা যান, আপনি তো গ্রাম থেকে এসেছেন, আপনি তো হতদরিদ্র। ওগো চাচা যান, আপনি কুলহুস সূরাকে ভালোবেসেছিলেন, কালামুল্লাহকে ভালোবেসেছিলেন, রব্বে কারীমের কাছে শুকরিয়া আদায় করেছিলেন, রব্বে কারীমের কাছে প্রশংসা করেছিলেন। ওগো চাচা যান, রব্বে কারীম আপনার প্রতি খুশি হয়ে জান্নাতে বিল্ডিং বানিয়ে দিয়েছে, আর রব্বে কারীম দুনিয়াতে আপনাকে ধনী বানিয়ে দিল। এই 1000 উটের মালিক রব আপনাকে বানিয়ে দিল। এই 1000 উটের মালিক আপনি হয়ে গেলেন। এবার বৃদ্ধ সাহাবী জোরে জোরে কাঁদতেছিল আর বলতেছিল, ইয়া মুহাম্মদ, নি'মাল ইলাহু ইলাহুনা। ওগো মুহাম্মদ, তোমার রব দেয় অল্প, কিন্তু তোমার রব নেয় অল্প, কিন্তু দেয় অনেক বেশি। তোমার রবের কাছে পড়লাম মাত্র কয়েকবার, তোমার রব আমাকে দিল কয়েক খতমের সওয়াব। তোমার রবের কাছে কোরআনকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালাম, তোমার রব, আমি এত বড় হতদরিদ্র হওয়ার কারণে তোমার রব কোরআনকে ভালোবাসার কারণে দুনিয়ার বুকে আমাকে 1000 উটের মালিক বানিয়ে দিল। 1000 উটের মালিক আমি হয়ে গেলাম। ওগো মুহাম্মদ, তোমার রবের শুকরিয়া আদায় করার কোনো শেষ নাই। ওগো মুহাম্মদ, শুনে রাখো, এই কালামুল্লাহ, আল্লাহর কোরআনকে আজ থেকে আমি কখনোই ছাড়বো না। আল্লাহর কালামুল্লাহকে বড় ভালোবাসবো। আর কাঁদতেছিল, আর রাসূল বলতেছিল, চাচা যান শোনেন, দুনিয়ার মালিক আল্লাহ হলেন, আখিরাতের মালিকানার খবর নিয়ে যাবেন না? বলতেছিল, মুহাম্মদ কি খবর বলো না। বলতেছিল, চাচা যান, কেউ যদি কুলহুস সূরা 20 বার তেলাওয়াত করতে পারে, রব্বে কারীম জান্নাতের মধ্যে 20 বার তেলাওয়াত করার কারণে 2টা বাড়ি তার জন্য বানিয়ে দিবেন। ওগো চাচা যান, কেউ যদি 30 বার পড়তে পারে, রব্বে কারীম জান্নাতের মধ্যে 30 বার পড়নেওয়ালার জন্য 3টা বিল্ডিং জান্নাতের মধ্যে তার জন্য সুন্দর করে সাজিয়ে রাখবেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দরবারে ছিলেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা অনেক বিল্ডিং এর মালিক। রাসূল বললেন, শোনো শোনো ওমর, শুধু তুমি নয় বা শুধু তোমরা নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মধ্যে থেকে মুসলমান যারা, এই মুসলমানরা যখনই কুলহুস সূরা তেলাওয়াত করবে, একবারের বেলা রব্বে কারীম তাদের আমলনামায় 10 পারা দিবে, 2 বারের বেলা 20 পারা দিবে, 3 বারের বেলা রব্বে কারীম 1 খতমে দিবে। শুধু তাই নয়, ওগো ওমর, প্রত্যেক 10 বারে, প্রত্যেক 10 বারে, প্রত্যেক দশকে রব্বে কারীম তাদের জন্য জান্নাতের মধ্যে একটা করে বিল্ডিং বানিয়ে দেবে। কালামুল্লাহ এমন একটা পরশ পাথর, এর সাথে যদি আমি আপনি সম্পৃক্ত থাকতে পারি, রব আমাকে আপনাকে দামি বানিয়ে দেবে। এই জন্য আজকে আমাদের ঘরগুলোতে এই কালামুল্লাহর তেলাওয়াত হচ্ছে না, আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে না। আজও আমার কানে ভাসে, ছোট্টবেলায় ভোরবেলা আমরা যখন কোনো কিছু কুড়াতে যেতাম, আমাদের ঘরের কোণ থেকে, পাশের বাড়ির ঘরের কোণ থেকে বৃদ্ধা মারা, বৃদ্ধা দাদিরা
কোরআন তেলাওয়াত সহি জানতো না, কিন্তু জোরে জোরে পড়তো। বাবারা বারান্দায় বসে ঘরের দরজা খুলে জানালা খুলে জোরে জোরে পড়তো। কিন্তু আজকে এই আমলটা বিলুপ্ত প্রায়, কেউ আমরা আমল করতে পারছি না। কেউ কোরআনকে ভালোবাসতে পারছি না, কালামুল্লাহকে মহব্বত করতে পারছি না। আমরা কত বড় হতভাগা, এই কোরআন থেকে দূরে সরে আসছি। আজকে এত কামাই করি, আমাদের সন্তানগুলো কেন মানুষ হচ্ছে না? আমাদের কামাই কেন বরকত হচ্ছে না? কালামুল্লাহর সাথে সম্পৃক্ত আমরা নাই। এই জন্য রাসূল বলেন, কুন আলিমান, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় তুমি তালিবে ইলম হও, আও মুআল্লিমান, না হয় কোরআন পড়ানেওয়ালা হও। এই তিনটার কোনোটা হওয়ার যোগ্যতা তোমার নাই। চতুর্থ নাম্বার, আও মুহিব্বান, অন্তত পক্ষে কোরআনকে ভালোবাসো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসো, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিসাতা, পঞ্চম নাম্বার হয়েও না, রব তোমাদেরকে ধ্বংস করে দিবে। সেটা হচ্ছে কোরআনের বিরুদ্ধে কথা বলো, কোরআনের ধারক বাহকদের বিরুদ্ধে কথা বলো না, মাদ্রাসার বিরুদ্ধে তোমার জবানটা লড়াইও না। রব তোমাকে ধ্বংস করে দিবে। আজকে রব আমাদেরকে কত সুযোগ করে দিয়েছেন, শুধু কোরআনটা আমরা ধরবো। রব আমাকে আপনাকে আন-নাজরু ফিল মাসহাফ, কিতাবে এসেছে আন-নাজরু ফিল মাসহাফ, কালামুল্লাহর দিকে তাকানো, তাকানের সাথে সাথে রব আমার আপনার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দিয়ে। পৃথিবীতে এমন কোন কিতাব নেই যে তাকালে সওয়াব পাওয়া যায়, কিন্তু আল্লাহর কোরআন তাকালেই সওয়াব। আজকে এই কালামুল্লাহ থেকে আমরা দূরে সরে আছি, মাদ্রাসা প্রতিষ্ঠানের থেকে সম্পর্ক আমরা দূরে সরে নিয়ে এসেছি। এই যে কতগুলি ছেলে এখানে আলহামদুলিল্লাহ কত সুন্দর করে একটা গজল গাইলো, ইসলামিক গান, এটা আপনাদেরই তো মাদ্রাসার সন্তান, ঠিকই না? আমি তো মনে করি আপনারা সকলেই ভাগ্যবান যে আপনাদের এখানে একটা কোরআনের প্রতিষ্ঠান আছে। আপনারা দান করেন, এরকম কোনো কিছু বলবো না আপনাদেরকে, এত কিছু বলবো না। অন্তত পক্ষে যখন এখান দিয়ে একটু হেঁটে যাবেন, হুজুরদেরকে একটু বললেন, হুজুর ভালো আছেন, ছাত্ররা সবাই ভালো আছে, এতটুকু আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? এতটুকু বললেন, কিয়ামতের ময়দান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশানিতে পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে। রাসূল বলবেন, ওগো মুহাম্মদ সিজদা ওঠান, আপনি যা চাইবেন তাই দিয়ে দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা উঠাবেন। সিজদা ওঠানোর পর যখন উম্মতদেরকে জাহান্নামের দিকে দেওয়া হবে, রব্বে কারীমকে বলবেন, ওগো রব, আপনি তো বলেছেন আমার এই উম্মতদেরকে আপনি জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন না। ওগো রব, আমি চাই এই উম্মতদেরকে আপনি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেন। ওগো রব, আমি চাই জান্নাতে দেন, জাহান্নামে দিয়েন না। বলবে, ও তোমার এই বান্দার তো কোনো নেকির কাজ নাই। বলবে, ওগো রব, তার আমলনামা একটু আমার হাতে দেন না, আমি আজকে উকিল হয়ে একটু লড়ে দেখি। ওগো রব্বে কারীম, তার আমলনামাটা আমার হাতে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমলনামাটা খুলবেন, আমলনামা খুলে খুলে দেখবেন সেখানে কোনো ভালো নেকির কাজ আছে কিনা। সেখানে যদি লেখা থাকে একজন আলেমকে ভালোবাসতো, সেটাই তার জন্য বড় দলিল হয়ে যাবে। বলবো, রব, এই যে দেখেন আমার উম্মত শেষ জামানার আলেমদেরকে ভালোবাসতো, আমি নবীকে ভালোবাসার মতো ছিল, সে একজন আলেমের সাথে ভালো সম্পর্ক ছিল, এখানে লেখা আছে। ও রব, তাকে জাহান্নামে দিয়েন না। এই যে আলেমের সাথে সম্পৃক্ত থাকার কারণে তাকে আজকে জান্নাতে দিতে হবে। রব্বে কারীম বলবেন, ওগো মুহাম্মদ, তুমি তো ছাড়বা না, যাও। সে আলেমকে ভালোবেসেছিল, মাদ্রাসাকে ভালোবেসেছিল, কালামুল্লাহকে ভালোবেসেছিল, যাও আজকে তাকে এই আলেমকে ভালোবাসার কারণে সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তাকে জান্নাতবাসী করে দিই। এই জন্য প্রথম আমল সোনার হরিণ। এই যে আল্লাহর কোরআন আমরা পড়তে পারি না, আমরা অক্ষর চিনি না, তেলাওয়াত করতে পারি না, অন্ততপক্ষে খুলে আয়াতগুলোতে হাত বুলাতে পারবো তো ইনশাল্লাহ? এটা নাও পারলেও বুকের সাথে জড়িয়ে নিয়ে একটু চুমু খেতে পারবো না ইনশাল্লাহ? সকলেই আজকে এই আমলটা করবেন। বাড়িতে গিয়ে ফজর পর আপনার বাবার রেখে যাওয়ার কোরআন, আপনার মার রেখে যাওয়ার কোরআন, এটা বের করে সুন্দর করে একটু মুছবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে প্রথম সোনার হরিণের আমল পেলাম তো ইনশাল্লাহ। কালামুল্লাহর